তুমি সংকটে পড়েছো তাই শারিকা, সে নিয়ে তোমায় আর চিন্তা করতে হবে না শারিকা। আরে শারিকা জানো বিবাহের পূর্বে আমি কি করবো জানো শারিকা? জানো আরে শারিকা এই মুখ করবি কোন বান্ধব কাঞ্চ মেন্ডক পারতে রাখি মনে হওয়ার দুঃখ আরো নিচে চাকিব লইয়া হবতাল এক রাত্রি ঠিক হইতে পারে ওই মহিলার কাজ শারিকা। হ্যাঁ শারিকা, এই শারিকা তুমি পুত্রের বিবাহের অনুমতি আমায় দাও শারিকা। বেশ স্বামী, তাই যদি হয়ে থাকে তাহলে পুত্র সন্তানের বিয়ের অনুসন্ধান করো স্বামী, তোমায় বিয়ের অনুমতি দিচ্ছি। প্রণাম হয় স্বামী। বিশ্রামী করছে বিশ্রামী করে শারিকা। বেশ স্বামী। একই আজ আমি কি শুনলাম আমার পুত্র লক্ষিন্দরের অনুচরের কথা। আমার পুত্র লক্ষিন্দর অনুচারী করেছে। এই কথা আমি প্রজাদের সামনে বলতে পারবো না। আমি যদি প্রজাদের সামনে কথা বলি তবে আমার মুখে চুনকার ব্যাপার হবে। আমি বলি এ কথা তাকে বলি রয়েছে আমার ছোট ভাই লেখা মাত্র, তাই লেখাকে না বললে আমার যে সমস্যার সমাধান হবে না। কোথায় জিতেছি একেবারে ডেকে দেখি। কইরে কইরে ভাই যাচ্ছি সদাগরে বাবু, যাচ্ছি সদাগরে বাবুর ডাকি আমার বড্ড ভালো লাগে। তাই আমি মনের আনন্দে সদাগর বাবুর কাছে যাওয়ার আগে মনের আনন্দে নাচতে নাচতে গাইতে গাইতে আমি সদাগর বাবুর কাছে যাব। যাচুকে দিদিরা যাচু আমার বাড়ি গ্রামে আদি তোমার বাড়ি তবে তোমার বাড়ি কই নাদি তোমার বাড়ি বাবার আশ্রয়ে শিশুকালা শৈশবে কাটে বাবার আশ্রয়ে শৈবন কাটে স্বামীর কাছে শ্বশুরা হইতে তবে তোমার বাড়ি কই নারী তোমার বাড়ি তবে তোমার বাড়ি কই নারী
লেঙ্গা ভাই, সদাগর বাবু আরে লেঙ্গা ভাই, আমায় কেন ডাকছেন সদাগর বাবু? আরে লেঙ্গা ভাই, আজ আমি তোমায় কেন নির্দেশ করেছি তাই জানো রে লেঙ্গা ভাই? আপনি যদি খুলে না বলেন আমি কি করে বুঝবো আপনার কথা সদাগর বাবু? আরে লেঙ্গা ভাই, তুমি ঠিক কথাই বলেছ। আমি যদি আমারই মুখের কথা প্রকাশ্য করি না বলি কেমন করে বুঝবে, তাই না রে লেঙ্গা ভাই? তা সত্য সদাগর বাবু, আরে লেঙ্গা ভাই, বলুন। জানো রে লেঙ্গা ভাই, জানো আজ আমার এই বুকের ভিতরে অনেক ব্যথা রয়েছে রে লেঙ্গা ভাই। ওই বুকের যন্ত্রণা কমবার জন্য আমায় বলুন সদাগর বাবু। আরে লেঙ্গা ভাই, তাই কথাটি বলতে আমার মনে যে ইতস্ত হচ্ছে, কেমন করে কথাটা বলি আমি প্রকাশ্যে বলতে পারছি না। সদাগর বাবু, আমি আপনার আপনজন। এই আপনজনকে যদি আপনি হৃদয়ের কথা না বলেন, বলতে পারেন সদাগর বাবু কাকে বলবেন? লেঙ্গা ভাই, বলুন সদাগর বাবু, বলুন। জানো লেঙ্গা ভাই, জানো আমার পুত্র লক্ষিন্দরে ওই তো গিয়েছিল 6 ঘাটির তীরে, তাই তো কৌশল মামের সঙ্গে লন্ড ভণ্ড করেছে আমার পুত্র দুলাম লক্ষিন্দর। এ কথা আমি বিশ্বাস করি না সদাগর বাবু। এই লক্ষিন্দর এই কাজ করতে পারে না লেঙ্গা ভাই, সদাগর বাবু। আমিও বিশ্বাস করতাম না, জানিস না লেঙ্গা ভাই, জানিস, কিন্তু কৌশল্য বন্ধু তোর নিজে এসে তোর বৌদির সাক্ষাতে বলে গেছে, কেন বিশ্বাস করবো না লেঙ্গা ভাই? তাই কি কি ভাবনা করেছেন সদাগর বাবু? আরে লেঙ্গা ভাই, তাই তো আমি যে আমার পুত্র অনাচার করেছে তোর বৌদির সাক্ষাতে আমি বলাইতে অঙ্গীকার করে ফেলেছি। অঙ্গীকার? এমন কি অঙ্গীকার করেছেন সদাগর বাবু? আরে লেঙ্গা ভাই, বলুন। আমি অঙ্গীকার করেছি আমার পুত্র সুন্দর করেছে অনাচার, পুত্রকে বিবাহ দেব করেছি অঙ্গীকার। সদাগর বাবু, লেঙ্গা ভাই, লক্ষিন্দরের বিয়ে হবে। সম্পূর্ণ চম্পলাবাসীর প্রজারা মা বোনরা খুশিতে খুশি হয়ে গেছে। তাই মা বোনরা সবাই হাসছে যে লক্ষিন্দরের বিয়ে হবে। আনন্দের সময় থাকবে না। আরে লেঙ্গা ভাই, আমি যে বড় সংকটে পড়েছি। সংকট? জানো লেঙ্গা ভাই, তাই বলুন সদাগর বাবু। লক্ষিন্দরকে বিবাহ দিতে গেলে আমাদের পাত্রীর অনুসন্ধানই করতে হবে। অনুসন্ধান? তার আগে তোমায় একখানি কাজ করতে হবে, পারবে না লেঙ্গা ভাই? এমন কি কাজ করতে হবে সদাগর বাবু? আরে লেঙ্গা ভাই, তোমাকে এই মুহূর্তে শহরে যেতে হবে। তারপর শহরে গিয়ে ওই কামারের কাছ থেকে কিছু লোহারি কলাই তৈরি করে নিয়ে আসতে হবে আমার চম্পকের নগর। লক্ষিন্দরের লাগলো বিয়ে, 3 মুষ্টি চন্দনে কাষ্ঠ আর 1 মুষ্টি লোহার কলাই লাগিবে কি কাজে? আরে লেঙ্গা ভাই, লোহারি কলাই 3 মুষ্টি চন্দন কাষ্ট কি এমন কাজ লাগবে? হ্যাঁ। আরে লেঙ্গা ভাই, তুমি বুঝতে পারোনি। না। আরে লেঙ্গা ভাই, যে কন্যা সিদ্ধ করবে 3 মুষ্টি চন্দন খড়ি দিয়ে লোহার কলাই, পুত্রকে না বিবাহ দেবে আমার দুলাপলকে। সবাই হাসছে সদাগর বাবু আপনার কথা শুনে। চম্পলাবাসীর বাবনরা সবাই হাসছে। সদাগরের মাথা খারাপ হয়ে গেছে। কেন রে লেঙ্গা ভাই? কেন? 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর 1 মুষ্টি লোহার কলাই সিদ্ধ হবে না। লক্ষিন্দরের বিয়েও হবে না। আরে লেঙ্গা ভাই, তুমি হয়তো জানো না
বলুন। জানো লেঙ্গা ভাই, জানো যে কন্যা শিবের গৌরী হয়ে লোহার গলায় সিদ্ধ করে দিতে পারবে, তাই তুমি আরই দেরি করো না, যাও অতি সত্তরে এই তুমি শহরে লোহারি এক গলায় এক মুষ্টি তৈরি করে নিয়ে আসবে, আমার এই চম্পকে নেবে। তাই হবে সদাগর বাবু, আমি এক্ষুনি আসছি, আপনি কিছু অপেক্ষা করুন। নমস্কার নমস্কার নমস্কার। লেঙ্গাকে পাঠিয়ে দিলাম ওই তো শহরে এক মুষ্টি লোহারি গলায় তৈরি করে নিয়ে আসার জন্য। দেখি কিছুক্ষণ অপেক্ষা করে আমার এই লেঙ্গা আসছে কিনা। নমস্কার নমস্কার সদাগর বাবু, নমস্কার। নমস্কার নমস্কার। আমি আমি লেঙ্গা ভাই লোহারি গলায় নিয়ে এসেছো। সদাগর বাবু, আমি 3 মুষ্টি চন্দনে কাষ্ঠ আর 1 মুষ্টি লোহার কলাই আমি সঙ্গে নিয়ে এসেছি। সুন্দর কথা লেঙ্গা ভাই। আরে লেঙ্গা ভাই লোহারি গলায় তুমি রেখে দাও তোমারই সাক্ষাতে। আরেকটি কথা না বলে পারছি না লেঙ্গা ভাই। সদাগর বাবু, তাহলে এবার কন্যার অনুসন্ধানে আমরা যাত্রা করি, তাই না? কিন্তু তার আগে আমরা সর্বপ্রথমে কোন দিকে যাত্রা করবো বলতে পারো? ও সদাগর বাবু, কোথায় আছি? শুভ কাজে শুভ লগ্নে ওই যে পূর্ব দিক শির দরজা, আমরা শির দরজায় দিয়ে বেরিয়ে পড়বো সদাগর বাবু। লেঙ্গা ভাই, তাই আমরা সর্বপ্রথমে ওই পূর্ব নগরী যাত্রা করবো। কিন্তু যাওয়ার পূর্বে আমরা শিবের সম্মুখে স্মরণী করে যাত্রা শুরু করবো, তাই না লেঙ্গা ভাই? তাই হবে সদাগর বাবু। আমি আর দেরি করবো না, চলো লেঙ্গা ভাই। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। এবার সদাগর বাবু জয় শিব শম্ভু। এইবার সদাগর বাবু কন্যার অনুসন্ধানে যাচ্ছে, কিভাবে কন্যা অনুসন্ধান করছে তাই দেখুন। ও কি রে চলে সাধু করি না চুরি বারে হা
আছে তোর মাথাটা খারাপ হয়ে গেছে আচ্ছা ওই কাকা তোরা বেটা যদি দেখ না গাবো ছুয়াং না কি করছে তুই যদি পাতা দিচ্ছি প্রত্যেক চলে যাচ্ছে পশ্চিম দিক তখন কি করেছি ওই না সুন্দর সুন্দর কি ওই বেটা না কইনা টইনা ছেদা দেখা বুঝিস না গেদা তো ওই তো মহাকো তো কইনা টইনা ছে নাকি হ্যাঁ তো ভুল হ্যাঁ দেখো পারবো দেখবা পাইলা খৈনি বকশিস দিবি আচ্ছা হ্যাঁ ও ঘুষুর ঘুষুর আচ্ছা হাগে উকে করে তুই নাটক নাম তো সংগ্রহ করবা হবে আচ্ছা করে দিতে কেমন করছি ঢংটা তো দেখুন নমস্কার আমি লিঙ্গ ভাই পূর্বনগরে কার গৃহে গিয়েছিলেন ভাই কোথায় আছে সদাগর বাবু পূর্বে নগরে ঘর শঙ্খবাণিয়ার ঘর তাহার ঘরে কন্যাখানি দেখিতে সুন্দর সর্বরকম ভালো তার কিন্তু আছে তাহার কিন্তু রয়েছে হ্যাঁ। আরে লিঙ্গ ভাই এমন কি কিন্তু রয়েছে ওই তো দেখাই দিবা হবে পরের ছোঁয়া নিন্দা করা যাবে নি ন্যাংরা না খানি মুই দেখাই দিন মুই কেনা পাপ করি না গেদা তাইলে এবার তোমার বৌমা ভাত দিবা যাচ্ছে আচ্ছা কেন করা যাচ্ছে চলন না দেখেন এই শাড়ি যাচ্ছে সদাগর বাবু যাচ্ছে যাচ্ছে। আরে লিঙ্গ ভাই বলুন সদাগর বাবু সে তো হচ্ছে নুলো একটা পাখুরি হ্যাঁ চালাই নেওয়া যাবে এত লোক আশা করে ব্যাগ হওয়াইছে ব্যাগ খাচ্ছে আরে লিঙ্গ ভাই সদাগর বাবু এই কন্যাকে আমরা পুত্র মধু মরারি করতে পারবো না পারবো না জানো লিঙ্গ ভাই জানো এই কন্যাকে যদি আমি পুত্র মধু মরারি করে দেশে ফিরে যাই কি বলবে আমার ওই আত্মীয় গোষ্ঠী ভাই তাহলে কি করতে হবে সদাগর এবারে বাবু চলো আমরা উত্তম নগরী যাত্রা করবো দেখো সদাগর বাবু গিয়েছিলাম উত্তর নগর গিয়েছিলাম পশ্চিমে নগর গিয়েছিলাম দক্ষিণে নগর চতুর্দিকে একই অবস্থা সদাগর বাবু আরে লিঙ্গ ভাই পূর্ব বর্ষের কোনোদিকে আমাদের পাত্রের অনুসন্ধান হয়নি হয়নি আরে লিঙ্গ ভাই আমরা যখন শুভ যাত্রা করেছিলাম তারপর তাই আমাদের যাত্রা হয়তো শুভ হয়নি হয়নি আর আমরা পাত্রের অনুসন্ধান করবো না চলো লিঙ্গ ভাই আমরা এবারে দেশে ফিরে যাবো আমরা দেশে ফিরে যাব হ্যাঁ আরে লিঙ্গ ভাই আরেকদিন শুভদিন ধার্য করে তারপর আমরা পাত্রীর অঙ্গসারী যাত্রা করবো তাই হবে সদাগর বাবু ওই যে বট বৃক্ষ গাছ ওই যে দিঘির সরোবর ওই বট বৃক্ষের গাছে ছায়ায় আমরা বিশ্রাম করে ওই সরোবরে স্নান করে লিঙ্গ ভাই তুমি বড় ক্লান্ত হয়েছে তাই না তাই বেশ তাই হবে লিঙ্গ ভাই চলো আমরা